মার্কেটে অ্যাভেলেবল ব্র্যান্ডগুলো কনসিডার করলে যারা বাজেট সেগমেন্টে বেটার ভ্যালু ফর মানি একটা ডিভাইস চান তাদের জন্য র্যাপো কিন্তু বেশ জনপ্রিয় একটি ব্র্যান্ড। আজকে কথা হবে র্যাপোর জনপ্রিয় দুটি ডিভাইস V500 Pro অ্যান্ড 500 Pro 87 নিয়ে। কিবোর্ড দুটির ফিচার্স অ্যান্ড কোন কিবোর্ডটি আপনার জন্য বেস্ট হবে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে আমি নাবিল থাকছি আপনাদের সাথে। ফিরছি ইন্টার পর। কিবোর্ড দুটির মধ্যে সবচেয়ে নোটিসেবল ডিফারেন্স হলো এই দুটি সাইজ অথবা ফর্ম ফ্যাক্টর। একটি কিবোর্ড 87 কি অর্থাৎ 10 কিলেস ডিজাইনের অ্যান্ড অপরটি একটি ফুল সাইজ ফর্ম ফ্যাক্টরের কিবোর্ড। দুইটা ডিফারেন্ট সাইজেরই আসলে সুবিধা অসুবিধা দুইটাই আছে। যারা একটু কম্প্যাক্ট সাইজের কিবোর্ড পছন্দ করেন তাদের ম্যাক্সিমামের চয়েস থাকে 10 কিলেস ডিজাইনের কিবোর্ড। অপরদিকে যারা ডেটা এন্ট্রি অথবা অ্যাকাউন্টিংয়ের জন্য নিউমেরিক প্যাডকে এসেনশিয়াল মনে করেন তাদের জন্য থাকছে ফুল সাইজ ফর্ম ফ্যাক্টরের কিবোর্ড। এখন যদি কিবোর্ড দুটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, দুটি কিবোর্ডেরই বিল্ড কোয়ালিটি খুবই সলিড। দুটি মডেলই অ্যালুমিনিয়াম অ্যালয় সারফেস কভার ব্যবহার করা হয়েছে যা কিবোর্ডগুলোকে স্ট্রং অ্যান্ড একটা প্রিমিয়াম লুক দেয়। V500 Proতে সাসপেনশন টাইপ কিক্যাপস ডিজাইন ব্যবহার করা হয়েছে যা কমফোর্টেবল টাইপিং এনশিওর করে। তাছাড়া দুটি কিবোর্ডেরই বিশেষ দিক হলো দুটি স্পিল রেজিস্ট্যান্স ডিজাইন যা যে কোনো লিকুইড সাবস্টেন্স থেকে কিবোর্ডটিকে প্রোটেক্ট করে। এখন যদি কথা বলতে হয় কিবোর্ড দুটি সুইচ নিয়ে, র্যাপো V500 Pro 87 এবং V500 Pro উভয় কিবোর্ডে হাই কোয়ালিটি মেকানিক্যাল সুইচ ব্যবহার করা হয়েছে। প্রতিটি সুইচের ডিউরেবিলিটি প্রায় 60 মিলিয়ন কি স্ট্রোক পর্যন্ত, যা লং টার্ম পারফরমেন্সের জন্য একদম পারফেক্ট। কিবোর্ডগুলোতে হাই স্পিড রেসপন্স পাওয়া যায় যা এক্সট্রিম গেমিং সেশনে খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া কিবোর্ড দুটির স্পেশাল ফিচার্স হলো এর কনফ্লিক্ট ফ্রি ডিজাইন, যার ফলে অ্যাট দ্য সেম টাইম মাল্টিপল কি প্রেস করলেও সবগুলো কি রেজিস্টার হয়। এখন কিবোর্ড দুটির লাইটিং নিয়ে কথা বললে, দুটি কিবোর্ডেই মিক্সড কালার ব্যাকলাইটিং সুবিধা আছে। পাশাপাশি ব্রাইটনেস অ্যাডজাস্ট করার ফিচার থাকার কারণে ইউজাররা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী লাইটিং সেট করে নিতে পারবেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো V500 Pro 87 প্রতিটি কি এর জন্য আলাদাভাবে লাইটিং কাস্টমাইজ করার সুবিধা রয়েছে। এছাড়া প্রোগ্রামেবল কিজ থাকার কারণে বিভিন্ন কাজের জন্য ইজিলি শর্টকাট অ্যাডজাস্ট করা যায় যা এফিসিয়েন্সি বাড়াতে সাহায্য করে। এখন V500 Pro এর ফুল সাইজ কিবোর্ডটির লুকস নিয়ে কথা বললে, এটি 87 কি এর তুলনায় বেশ অ্যাগ্রেসিভ অ্যান্ড অ্যাস্থেটিক লুকিং। এর ব্লু অ্যান্ড ইয়েলো কালারের কালার স্কিমটি যে কোনো সেটআপের সাথে খুব ইজিলি মানিয়ে নিতে পারে। তবে V500 Pro 87 কিবোর্ডের ওয়্যারটি ডিটাচেবল না। অপরদিকে V500 Pro এর ফুল সাইজ কিবোর্ডটিতে ব্যবহার করা হয়েছে একটি ডিটাচেবল টাইপ সি কেবল। ওকে, সো এখন মেইন কোশ্চেন হলো কোন কিবোর্ডটি আপনার জন্য একটা বেস্ট ডিল হতে চলেছে। যদি পোর্টেবিলিটি অ্যান্ড কম্প্যাক্ট ডিজাইন আপনার কাছে গুরুত্বপূর্ণ হয় অ্যান্ড 2500 টাকার আশেপাশে যদি আপনি একটি 10 কিলেস কিবোর্ড খুঁজেন, তাহলে র্যাপো V500 Pro 87 আপনার জন্য একটি চমৎকার ডিল হতে পারে। অ্যান্ড অন্যদিকে যদি একটি ফুল সাইজ কিবোর্ড আপনার রিকোয়ারমেন্ট হয় অ্যান্ড বাজেট যদি হয় অ্যারাউন্ড 3000 টাকার আশেপাশে, তাহলে V500 Pro এর ফুল সাইজ কিবোর্ডটি আপনার জন্য বেস্ট ডিল হতে পারে। সব মিলিয়ে কিবোর্ড দুটি তার প্রাইসের তুলনায় অসাধারণ ডিল অফার করে অ্যান্ড পাশাপাশি 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই। কিবোর্ড দুটি নিয়ে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না, কারণ ফোর্সা আইডি সবসময় চেষ্টা করে আপনাদের সামনে টেক প্রোডাক্টের খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরতে, যেন আপনাদের একটা সিদ্ধান্ত নিতে সহজ হয়। ভবিষ্যতে এমন টেক রিলেটেড প্রোডাক্টের ইনফরমেটিভ রিভিউ পেতে অবশ্যই টেকনোলজির সাথে থাকুন অ্যান্ড সাবস্ক্রাইব করে ফোর্সা আইডির পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।